হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। অনেক দিন বড় ব্লগ দেওয়া হয় না। তো আমি এখন যাচ্ছি বাজারে। তো দেখো আমাদের সামনে রাস্তাটা এতটাই খারাপ হয়ে গেছে, মানে ঠিক করছে, নতুন ড্রেন হচ্ছে, জলের লাইন করছে, যার কারণে রাস্তাটা এতটাই খারাপ। আর আমার ভাইপো আগে আগে চলে যাচ্ছে, ও আমাদের বাড়িতে এসছে বেড়াতে। অ্যাকচুয়ালি ও এখানে থাকে না। তো যাই হোক, আমি আর ও একটু যাচ্ছি বাজারে। দেখো আমাদের রাস্তার সাইডটা এত ভিড়, আর এই মন্দিরটা জানো তো খুব জাগ্রত। এই মন্দিরটাতে আমরা প্রত্যেক শনিবার এসে পুজো করি। আর এত সুন্দর, মানে ওয়েদারটাও ছিল একটু ঠান্ডা ঠান্ডা। তা আমরা ভেবেছি যে, আর আমাদের একজনকে ইনভাইট করেছিলাম, তার আজকে ছিল বার্থডে, তো তাকে একটু সারপ্রাইজ দেওয়ার ছিল। তা আমরা দুজনে মিলে চলে গেলাম মাটনের দোকানে। তো মাটনের দোকানে গিয়ে দেখলাম দাদা নেই। তো যাই একটু পরে দেখলাম দাদা এলো, আসার পরে আমরা মাটনটা নিয়ে নিলাম। আর দেখো আমাদের মাটন নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে এসে দেখি মা পুরো একদম সব মশলা টশলা করে একদম রেডি করে রেখেছিল। আর আমাদের ওই মাটন চিকেন যাই হোক আমার মাই রান্না করে। তো মা আগে আলু টালু ভেজে সব গুছিয়ে রেখেছে। দেখো কি সুন্দর করে লাল লাল করে আলুটা ভাজছে। এর ভেতরে দেখছি বাইরে ঝোড়ো ঝোড়ো হাওয়া বইছে, আর হাওয়াটা এত ভালো লাগছিল না। তো আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে একটু প্রকৃতি সঙ্গে একটু আলাপ করাই। তো যাই হোক আমি চেষ্টা করেছি দেখানোর। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, মৃদু মৃদু হাওয়া। আর আমার গ্যাসটাও জানো তো হাওয়ায় নিভে যাচ্ছিলো। তো মা বলছে জানলাটা বন্ধ করে দে। তো আমি আবার কী করলাম, জানলাটা হালকা করে একটু টেনে দিয়েছি। তারপরে মা আবার রান্না স্টার্ট করে দিয়েছে। মাটনটা একটু সিদ্ধ করে নিল প্রেশার কুকারে, তারপরে বেশ কড়াইতে সুন্দর করেছে। আর আমার মা মাটনটা খুবই ভালো রান্না করে। তোমাদের আগেও অনেক ব্লগে আমি দিয়েছি মাটন রান্না করাটা দিয়েছি। তো এদিকে দেখো ভাত হচ্ছে, এদিকে দেখো মাটনটা সুন্দর কষানো হয়ে গেছে। এদিকে মাটনটাও দেখো সুন্দর কষানো হয়ে গেছে। আর আমার তো মাটন আমি ঠিকঠাক মানে খুব একটা ভালো খাই না। কারণ হচ্ছে মাটনটা আমার যেহেতু একটু মানে গ্যাসের অম্বলের প্রবলেম আছে বলে আমি খাই না। তো যাই হোক, 1 পিস 2 পিসের বেশি আমি খেতে পারি না। তো মা খুব সুন্দর করে রান্না করেছে মাটনটা, একদম ঝাল ঝাল করে স্পাইসি করে রান্না করেছে। আরও অনেক কিছু মেনুতে ছিল। তো আমি বললাম মা বাড়িতে গেস্ট আসবে, ভালো করে রান্না করো। মা বলছে মা তো ভালো করেই রান্না করে সেটা বলতে। আর এই যে হচ্ছে আমার গেস্ট, এটা হচ্ছে আমার বৌদি, আর এটা হচ্ছে আমার বৌদির ছেলে। আর এইটা হচ্ছে কীরকম বৌদি তোমরা যদি জানতে চাও, আমার পিসির ছেলে বউ। আর বৌদিরই ছিল আজকে বার্থডে। তো হঠাৎ বৌদিকে বললাম বৌদি আমাদের বাড়িতে চলে এসো। আর দেখো এই যে বেগুন ভাজা করেছে। আর আমার মা বেগুন ভাজাটা এত সুন্দর করে, মানে বেগুনটা কী করে করে যায় না, এত টেস্ট হয় খেতে। আমের চাটনি করেছিল, মাছের ডিমের বড়া করেছে, ডাল করেছে, মাটন করেছে। এদিকে মা আবার সবাইকে খাবার দিতে রেডি হয়ে গেছে, যে অনেক রাত হয়ে গেলেও খাবারটা খেয়ে নে। তো খাবারটা খাওয়ার আগে দেখো কেকটা নিয়ে এসে বৌদিকে রেডি করিয়ে দিয়েছি। বৌদি চলো তোমার কেক কাটাতে হবে। বৌদি তো কত লজ্জা পাচ্ছিলো, হাসাহাসি করছিলো যে আবার কেক কাটতে হবে। এদিকে মেয়েটাকেও কোলে করে টেনে নিয়েছিল আমার মেয়ে। আর এদিকে এইটা হচ্ছে আমার দাদার ছেলে পাশে দাঁড়িয়েছিল। তা আমার মেয়ে তো, ও কারোর বার্থডে হোক তো তাও বলবে যে আমারই বার্থডে, যারই বার্থডে হোক বলবে আমারই বার্থডে। এদিকে তো আমার দাদার ছেলে, অ্যাকচুয়ালি ওর আবার কাকি হয় আমার দাদার ছেলে, ও আবার ওর কাকির ভিডিও করছে। বলছি বাবা একটু মোবাইলটা একটু ধরে দে, ক্যামেরাটা না ধরলে তো হবে না। তো ও ধরে দিয়েছে। দেখো আমার মেয়েই কেক কেটে কেটে কুল পায় না। এই হচ্ছে ওর কাণ্ড। বাড়িতে যারই বার্থডে হোক সব বার্থডেটাই ওর হয়, সব বার্থডেটাই বলে যে আমার বার্থডে। তো আমি একটু বৌদিকে কেক খাওয়ালাম, একটু গালে মাখিয়ে দিলাম, বৌদি আমায় একটু খাওয়ালো। এই জানো তো এরকমই চলতে থাকে, আর এরকমই চলে। যাই হোক খুব মজা করলাম। আমার মেয়ে আবার টুকটুক করে বলছে মা আমি একটু কেক মাখিয়ে দিই। ও একটু মাখালো, আমি আবার ভাইয়ের দাদার ছেলেকে একটু মাখাতে গেলাম। ও বলছে না আমাকে পিসি মাখিও না, আমার মুখে র্যাশ উঠে যাবে। চাই কেকটা মা, কেক মাখলে কেক যদি মুখে লাগানো হয় স্কিনটা খুব ভালো হয়। তো ও আবার হাসছে। আর আমার মেয়ে তো দেখো কেক খাওয়ার জন্য ব্যস্ত। বললাম না যারই বার্থডে হোক এরকমই করে। তো বৌদি স্পেশাল ছিল বলে বৌদিকে স্পেশাল। তো দেখো মা আবার সবাইকে খেতে দিল। আর আমার দাদার ছেলেটা